আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি সকলেই ভালো আছেন, সকলেই সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে একটি বার্তা, একটি মেসেজ আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো এই মাসটা যেটা চলছে সেটা হলো শাবানুল মুআজ্জমের মাস, পবিত্র মাস। এর পরের মাস হবে রমজানুল মুবারক। আর আপনারা সকলেই জানেন যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদের কাছে জানতে চাইছেন। যেমন আজকেই আমাদের হাফেজ মৌলানা কারি মনিরুদ্দিন সাহেব মুথোডাঙ্গা সিনিয়র যে হিফজুল কোরআন মাদ্রাসা, সেখান থেকে আমাকে জানতে চেয়েছিলেন যে হুজুর, এই 2025 সালের এই যে শবে বারাত সেটা কবে হবে, আর এই যে শবে বারাতের রোজা সম্পর্কে একটু কিছু বলবেন। এই বিষয়ে দুটি কথা বলবো, আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। প্রথম কথা হলো যে এই বছর 2025 সালে যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বারাত, যেটা ইবাদতের রাত। ইবাদতের রাত বলতে কোনো ইবাদত নির্দিষ্ট নেই, নফল ইবাদত। আপনি তসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, তেলাওয়াতে কোরআন করবেন, নফল নামাজ পড়বেন, এইভাবেই তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই রকমভাবে কোনো নির্দিষ্ট ইবাদত নেই, নফল ইবাদত আপনি করতে পারেন। সেই রাতটা হলো এই 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত। 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত আপনি এই ইবাদতটা করতে পারেন। আর দ্বিতীয় বিষয় যেটা ভাই আমাদের মনিরুদ্দিন সাহেব জানতে চেয়েছেন যে এই শবে বারাতকে কেন্দ্র করে কোনো রোজা আছে কি? সম্মানিত দিনী ভাই, এই ব্যাপারে 3 শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ বলে এটা সুন্নত, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বারাতে রোজা রাখা। আবার কেউ বলে এটা বিদআত, একদমই চলবে না। আর আমরা বলেছি মুস্তাহাব। এই ব্যাপারে দুটো কথা আলোচনা করব। যারা এবং সুন্নত বলেছেন, যারা বিদআত বলেছেন, আমরা মুস্তাহাব বলেছি, এই ব্যাপারে মতানৈক্য হয়েছে, মতবিরোধ হয়েছে। আর খুব আপনারা এটা সজাগ থাকবেন, যেই বিষয়ে কোনো মতবিরোধ হয়ে যায় সেই মতবিরোধ থেকে যদি বার হয়ে কোনো আমল করা যায় তাহলে কিন্তু সেটা নিট অ্যান্ড ক্লিন হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেই বিষয়ে একটা কথা বলবো যে এই মতনৈক্য থেকে, এই মতবিরোধ থেকে আমাদের বের হওয়ার একটা পন্থা ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ তিনি একটা বাব কায়েম করেছেন এবং সেই বাবে বলেছেন বাবু আইয়ামিল বীজ, অর্থাৎ প্রতি মাসের আরবি মাসের 13 তারিখ এবং 14 তারিখ এবং 15 তারিখে রোজা রাখা, এটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। তো যদি আমরা এই শাবানুল মুআজ্জম মাসে এই সুন্নতটাকে এবং এই আমলটাকে যদি আমরা করতে পারি তাহলে তার মধ্যে আমাদের কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখও এসে যাবে। তাহলে কিন্তু আমরা অনায়াসে আমরা মতনৈক্য থেকে এবং আমরা মতবিরোধ থেকে আমরা বার হতে পারবো। আর ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহ সেটাকে আমাদের বর্ণনা করে চমৎকারভাবে আমাদেরকে বলেছেন যে আইয়ামে বীজের রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 রাখতেন। সেই জন্য সকলকে অনুরোধ করব, সকলকে বলবো যে এটা ক্লিয়ার হচ্ছে, এটা এবং পরিষ্কার হয়ে গেছে। সমস্ত মতবিরোধ এবং মতনৈক্য থেকে আমরা বার হয়ে যাব যদি এই মাসের, এই শাবান মাসের আগামী কাল বুধবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার এই 3টে রোজা যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু সমস্ত মতনৈক্য থেকে, মতবিরোধ থেকে আমরা বার হতে পারবো এবং আমরা এই সুন্নতের উপরে আমল করতে পারবো। আর তার মাঝেই এসে যাবে আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ 15 তারিখের দিন। সেই জন্য উলামায়ে হাক্কানীরা বলেছেন যে সব থেকে আফজাল, সব থেকে উত্তম হলো 3টে রোজা রাখা, তাহলে কোনো মতবিরোধ থাকবে না। আর যদি তাও না পারেন তাহলে কমসে কম 2টো রোজা রাখুন, সেটা হলো বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার, এটা হলো উত্তম। আর এটাও জায়েজ আছে এবং এটাও মুস্তাহাব, এটাও ভালো যে আপনি যদি 3টে রোজা না রাখতে পারেন কমসে কম লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের 15 তারিখ অর্থাৎ জুমার দিনে শুক্রবারে রোজা রাখবেন। তাহলে আগামী
যে আমরা 13ই ফেব্রুয়ারি আসছে দিনগত রাত, সেটা আমরা বৃহস্পতিবার দিনগত রাত আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। যে যতটা পারবো আমরা শবে বারাতের এই যে লাইলাতুন নিসফি মিন শাবানের রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব আগামী কাল, আগামী পরশু, আগামী তরশু অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র আমরা রোজা রাখার। আর যদি 3টে না পারি অন্তত পক্ষে 2টো, আর 2টো না পারি অন্তত পক্ষে জুমার দিনে অর্থাৎ 14ই ফেব্রুয়ারি আমরা একটা দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন মুসলিম উম্মাহকে সঠিক জিনিসটা জানার, সঠিক বিষয়কে জানার এবং প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে ইলম অর্জন করার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।